আজ কাজ করে বড্ড ক্লান্ত লাগছে। তাড়াতাড়ি বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিতে হবে। সারাদিন কাজ করতে করতে নিজের খেয়ালটুকু রাখারও সময় পায় না। এসব কথা বলতে বলতে টুনি কাজ শেষ করে বাড়ি ফিরছিল। তখন হঠাৎই টুনির পায়ে যেন কিছু একটা লাগে। আরে, পায়ে কিছু একটা লাগলো মনে হলো। দেখি তো। আরে, এটা তো দেখছি দুইটা চারা গাছ। কিন্তু এই চারা গাছ দুটো এমন রাস্তার মাঝে পড়ে আছে কেন? বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় হয়তো পড়ে গেছে। ভালোই হয়েছে, চারা গাছ দুটো আমি বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করব। যাক, চারা গাছ দুটো রোপণ করা হয়ে গেছে। এবার ঘরে গিয়ে একটু বিশ্রাম করি। শরীরটা আমার ভালো লাগছে না। এরপর টুনি ঘরে গিয়ে বিশ্রাম নিতে থাকে। আর এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টুনি ঘুম থেকে উঠে বারান্দায় আসে। তখন টুনি আঙিনায় তার রোপণ করা গাছ দুটো দেখে অবাক হয়ে যায়, কারণ গাছ দুটো অনেক বড় হয়ে গেছে। এ কি? আমি কি দেখছি? আমি কাল চারা গাছ দুটো রোপণ করলাম, আর আজই চারা গাছ দুটো এত বড় হয়ে গেছে। এটা কি করে সম্ভব? আমি তো কখনো শুনিনি একদিনে চারা গাছ এত বড় হয়ে যায়। কি অবাক করা কাণ্ড! এটা কি করে হলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। মা, মা, তুমি এখানে দাঁড়িয়ে কি এত বিড়বিড় করছো? তখন থেকে আমাকে এবার একটু খেতে দিবে, নাকি এখানে দাঁড়িয়ে থাকবে? এই তো রে মা, আমি যাচ্ছি। আর তোকে খাবারও দিয়েছি। তুই গিয়ে টেবিলে বস, আমি খাবার নিয়ে আসছি। ইয়ে মা, তুমি এগুলো কি রান্না করেছো? আলু ভর্তা আর ডাল? এগুলো কেউ খায় নাকি মা? তোমাকে না কতদিন বলেছি আমাকে এই বাজে খাবারগুলো না দিতে, তবুও তুমি একই কাজ প্রতিদিন কেন করো মা? এসব আমার একদমই ভালো লাগে না। মারে, তুই এখন বড় হয়েছিস, বুঝতে শিখেছিস। তুই তো জানিস তোর বাবা নেই। আমি একা হাতে এই সংসারটা চালাই। কাজ করে আর ক টাকা বা পাই। যে টাকা পাই তা দিয়ে কোনো মতো ডাল ভাত জোটে। মাংস ভাত খাওয়ার সামর্থ্য যে আমাদের নেই রে মা। তুই কষ্ট করে কদিন এই ডাল ভাতই খা। আমি টাকা পেলে তোর জন্য মাংস কিনে নিয়ে আসবো। মা, তুমি সত্যি বলছো তো? টাকা পেলে তুমি আমাকে মাংস ভাত খাওয়াবে? কি মজা, কি মজা! হ্যাঁ রে মা, আমি সত্যি কথাই বলছি। এবার তুই খেয়ে নে তো দেখি। এরপর টুকি টুনির কথা মতো ডাল ভাত খেয়ে নেয়। আর এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। কয়েকদিন তো কেটে গেল, কিন্তু কাজের টাকা তো এখনো হাতে পেলাম না। এদিকে টুকি মাংস ভাত খাওয়ার জন্য আশা করে আছি। এখন যে আমি কি করি কিছুই তো বুঝতে পারছি না। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ দেখতে পায় কবুতর একটা ঠেলা গাড়িতে করে কিছু ভারী বস্তা ঠেলে নিয়ে যাচ্ছে। তখন টুনি কবুতরের কাছে এসে বলে, কবুতর দাদা, তুমি তো এই ভারী বস্তাগুলো ঠেলে নিয়ে যেতেই পারছো না। তুমি যদি চাও আমি এই ঠেলা গাড়িটা ঠেলে দিতে পারি, কিন্তু তার বিনিময়ে আমাকে কটা টাকা দিতে হবে। টুনি, তুই এসব কি বলছিস? আমার ঠেলা গাড়ি আমি তোকে দিতে যাব কেন? আর আমি ঠেলা গাড়ি ঠেলতে পারছি না সে কথা তোকে কে বলেছে? শুধু শুধু টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা, তাই না? যা তো এখান থেকে, আমার ঠেলা গাড়ি ঠেলতে হবে না। হে সৃষ্টিকর্তা, ভেবেছিলাম ঠেলা গাড়িটা ঠেলে দিলে কটা টাকা পাবো, তা দিয়ে টুকিকে মাংস কিনে খাওয়াবো। কিন্তু তা তো আর হলো না। আমি যে মেয়েটার মুখের দিকে আর তাকাতে পারছি না। এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টুনি দেখতে পায় তার আম গাছে একটা আম ও জাম গাছে একটা জাম ধরেছে। এ কি? এত বড় দুটো গাছে একটা করে ফল ধরেছে। আমি তো ভেবেছিলাম অনেক ফল ধরবে, আমি সেই ফলগুলো বাজারে বিক্রি করতে পারবো। কিন্তু এখন তো দেখছি তার হবে না। ফল যখন হবে না তখন আর গাছ দুটো রেখে কি লাভ? গাছ দুটো কেটে বিক্রি করলে তবুও কিছু টাকা পাওয়া যাবে। যাই, এবার গাছ দুটো কেটে বাজারে বিক্রি করতে নিয়ে যাই।
এরপর টুনি যেই না আম গাছ কাটতে ধরে ঠিক তখনই আম গাছ কথা বলে ওঠে। কেটো না, দয়া করে তুমি আমায় কেটো না, তাহলে যে আমি শেষ হয়ে যাব। আরে আম গাছ আবার কথা বলতে পারে? আগে তো জানতাম না। হ্যাঁ, আমি কথা বলতে পারি, কিন্তু আগে তো তোমাকে কথা বলতে দেখিনি। আমি এর আগে তোমার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আজ তুমি এটা কি করছিলে? আর একটু হলেই তো তুমি আমাকে কেটেই ফেলতে, তখন আমার কি হতো? আমি আর কি করব আম গাছ, আমার সংসারে যে অনেক অভাব দেখা দিয়েছে। আমার ছোট্ট মেয়েটাকে যে আমি দুবেলা ভালো মতো খাবারও খেতে দিতে পারি না, তবু আমার মেয়েটা মুখ বুঝে সবটা মেনে নেয়। কিন্তু আমার তো ইচ্ছে করে একদিন মেয়েটাকে কিছু ভালো খাওয়াতে, তাই তো আমি তোমার কাটতে এসেছি। তুমি যখন তোমায় কাটতে বারণ করছো, তবে আমি তোমায় আর কাটবো না। এ কথা বলে টুনি জাম গাছের কাছে যায়, আর যেই না জাম গাছ